বিগ ব্রেকিং নিউজ, তামিম বিশ্বকাপে খেলবেন কিনা সরাসরি জানিয়ে দিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। শুনলাম আগামী বছর থেকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপন রোববার 28 এপ্রিল সাভার পুনর্বাসন কেন্দ্রে সিআরপি প্যারাপ্লেজিক রোগীদের সিআরপি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। ক্রীড়ামন্ত্রী বলেন, তামিমকে প্রথমে বিসিবির ক্রিকেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জালাল ইউনুস ও বোর্ডের পরিচালক এনায়েত হোসেন সিরাজের সঙ্গে বসতে বলা হয়েছিল। তারপর আমার সাথে বসবে। তাদের সঙ্গে বসলেন তামিম ইকবাল। এখন আমার সাথে বসা বাকি। বিসিবি প্রধান বলেছেন, তামিমের কথা শোনার আগে কোনো মন্তব্য করা উচিত নয়। তবে যা শুনেছি, তিনি বলেছেন যে তিনি আগামী বছর থেকে জাতীয় দলে খেলবেন। মোস্তাফিজুর রহমানকে দেশে না ফিরিয়ে আইপিএল খেলা বেশি লাভজনক হবে কিনা জানতে চাইলে নাজমুল হাসান পাপন বলেন, হ্যাঁ, আইপিএল বেশি লাভজনক হবে। এটা লাভজনক ছিল, কিন্তু আমরা কিভাবে উপকৃত হব? বিশ্বকাপে তামিম ইকবাল খেলবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি বস বলেন, তামিমের সাথে কথা না বলে আমি কিছু বলতে চাই না। তবে আমি যতটা জানি, তামিমকে ছাড়াই আমরা বিশ্বকাপ খেলতে যাব। প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে সিরিজ চলাকালীন হঠাৎ অবসরের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তামিম তার নির্দেশে পরের দিনই দলে ফিরে আসার ঘোষণা দেন। 2.5 মাস পর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে ফিরেছেন বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার। তারপর আবার অনেক নাটক। পরে তামিম বোর্ড কর্মকর্তাদের নোংরামির অভিযোগ করার পর ভারতের বিশ্বকাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। এরপর থেকে তামিম কবে জাতীয় দলে ফিরবেন তা নিয়ে আলোচনা চলছে। বিপিএল এর ফাইনালে তামিম ইকবাল বলেছিলেন, তাকে জাতীয় দলে ফেরাতে হলে অনেক কিছু করতে হবে, অনেক কিছুর পরিবর্তন করতে হবে। কোচ চন্ডিকা হাথুরু সিং এর অধীনে তামিম ইকবাল আর খেলবেন না, এমন গুঞ্জনও রয়েছে। এই বিষয়ে সম্প্রতি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে প্রশ্ন করেছিল যমুনা টেলিভিশন। সে সময় বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, তামিমের খেলা নিয়ে হাথুরু সিংকে কেন বলতে হবে? সে খেলতে চাইলে অবশ্যই জাতীয় দলের হয়ে খেলবে। কোচের কাছে জিজ্ঞেস করার কি আছে? খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।